রাখাল ছিল, মনিবের গুলাম ছিল। সে মক্কার মরুর প্রান্তে প্রান্তে ঘুরে ঘুরে সে রাখালের কাজ করত, ছাগল বেড়া ইত্যাদি সে লালন করত, পালন করত। ওই সাহাবী আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সে সংবাদ পাইল, সে যে জায়গার ভিতরে ছাগল চড়াচ্ছে ওটার পাশ দিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে নিয়ে ওখান দিয়ে যাচ্ছে। ওদূর একটু দূরেই তিনি তাঁবু গেড়েছেন, অর্থাৎ তাবুক যুদ্ধের ভিতরে তিনি তাঁবু গড়েছেন যে কাফেরদের বিরুদ্ধে তিনি জিহাদ করবেন। তো এই আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সংবাদ পাইলেন যে এই জায়গায় একজন লোক যে নাকি শেষ নবী, সর্বশেষ নবী, যার পরে আর কোনো নবী আসবে না, সে নবী দাবি করে। আর যার কাছে গেলে কোনো পারমিশন লাগে না, যার কাছে গেলে সরাসরি কথা বলা যায়, এমন একজন লোক যে নাকি বিশ্ব নবী দাবি করে। সে চিন্তা করছে আমি যেহেতু পাশেই আছি আর আমার ছাগল বেড়াও আমার কাছেই আছে, তাহলে আজকে এই সুযোগ হাতছাড়া করা যাবে না। সে সাথে সাথেই এই সুযোগকে কাজে লাগানোর জন্য বিশ্ব নবীর যেখানে তাঁবু গাড়ছে ওখানে তিনি যাওয়ার মনস্থ করলেন। সম্মানিত হাজিরিন, সময়ের কেমন মূল্য আসওয়াদ আস-সাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা থেকে আপনারা বুঝতে পারবেন সময়ের কতটা মূল্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাবুক যুদ্ধের জন্য তিনি তাঁবু গাড়লেন, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করবেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি মক্কার প্রান্তে তাঁবু গেড়ে জিহাদের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ করিয়াম আসওয়াদ আস-সাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়ে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করছেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের যে শেষ নবী দাবি করে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি তার সাথে সাক্ষাতের জন্য এখানে এসেছি। তোমাদের সেই লিডার, তোমাদের সেই নেতার সাথে আমার সাক্ষাতের কোনো সুযোগ হবে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, আমাদের নবী এমন একজন নবী, তিনার সাথে সাক্ষাতের জন্য কোনো ইনফরমেশন লাগে না, কোনো টিকিট কাটতে হয় না। সর্বসাধারণের জন্য, সর্ব মানুষের জন্য আমাদের লিডারের সাথে সাক্ষাতের সুব্যবস্থা রয়েছে। সম্মানিত হাজিরিন, দুনিয়ার যারা মোটামুটি একটু উপরস্থ চাকরি করে তাদের সাথেই সাক্ষাতের জন্য কত ঘোরাফেরা করতে হয়, তাদের সাথে সাক্ষাতের জন্য কত কিছু করতে হয়, তারপরে সাক্ষাৎ পাওয়া যায় না। আর যদি সে এমপি হয়ে যায় তাহলে তো কোনো কথাই নাই, আর যদি মন্ত্রী হয় তাহলে তো আরো এটা কঠিন বিষয়, তার সাথে কোনোদিন সাক্ষাতের এটা কল্পনাও করা যায় না। দুনিয়ার নিয়ম হইল যে যত বড় সে তত বড় দামি। কিন্তু দেখেন আল্লাহর নবীর সাহাবী বলতেছে আমাদের লিডার হচ্ছে এমন একজন মানব, এমন একজন মানুষ যার সাথে সাক্ষাতের জন্য কোনো ধরনের কোনো টিকিট কাটতে হয় না, কোনো ধরনের কোনো মানুষ ধরতে হয় না, সরাসরি কথা বলা যায়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসওয়াদ আস-সাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন। আসওয়াদ আস-সাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে আসওয়াদ আস-সাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে উদ্দেশ্য করে বলতেছেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি শুনেছি আপনি নাকি কালিমার দাওয়াত দেন, আপনি নাকি শেষ নবী, আপনার পরে নাকি আর কোনো নবী এই দুনিয়াতে আসবে না। সুতরাং আমি একজন রাখাল মানুষ, আমি মনিবের অধীনে আমি রাখালগিরি করি। মরুর প্রান্তরে প্রান্তরে
আমি ছাগল দুম্বা বেড়া ইত্যাদি ছড়াই। হঠাৎ করে শুনতে পাইলাম আপনি নাকি এখানে তাঁবু গাড়ছেন, তাই এই সুযোগ নষ্ট করতে চাই নাই। আমি সুযোগ নষ্ট না করে আপনার দরবারে আসছি। ওগো আল্লাহর নবী, আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনার কাছে আমার সওয়াল হইল, ওগো আল্লাহর নবী, আপনি যে ইসলামের দাওয়াত দেন, আপনি যে দ্বীনের কথা বলেন, আপনি যে ইসলামের কথা বলেন, আপনি যদি আমাকে এতটুকু শক্তি দেন, এতটুক ভরসা দেন যে আজকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পিছনের গুনাহ খাতা মাফ করবে। আমি আজকে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইসলামের জন্য কবুল করবে, পিছনের সমস্ত অন্যায় অপরাধ মাফ করবে, তাহলে আমি এই মুহূর্তে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। বিশ্ব নবী বলছেন, আসওয়াদ, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, ইসলাম বলে তুমি যত অন্যায় অপরাধ করো না কেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আসওয়াদ আস-সাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এখনই আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, আমাকে কালিমা পড়িয়ে দিন। তিনি মুসলমান হয়ে গেছেন। আসওয়াদ আস-সাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো আপনার কাজ হলো, আমি যত মুসলমান হয়ে গিয়েছি, তাহলে আমার যে দুম্বা বেড়া ছাগল আছে এগুলো সব মালিক হয়ে গেছেন আপনি। বিশ্ব নবী কেমন মানবতার নবী, তিনি বলছেন যে না না না, তুমি মুসলমান হয়েছো ঠিক, কিন্তু তোমার মালিকের এই ছাগল দুম্বা বেড়া এইগুলার মালিক আমি বিশ্ব নবী না, বরং তার কাছে এগুলা পৌঁছে দিয়ে আসম। ওইগুলা মালিকের কাছে পৌঁছে দিয়ে বিশ্ব নবীর দরবারে আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এখন কি আমার কোনো করণীয় আছে? বিশ্ব নবী বলেন, এই যে জিহাদ চলতেছে, তুমি জিহাদের ভিতরে শরীক হয়ে যাও। আসওয়াদ আস-সাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি যদি এখন জিহাদে যাই, তাহলে আমার পাওনা কি? বিশ্ব নবী বলছেন, যারা জিহাদের ভিতরে গিয়ে জিহাদ করতে করতে ইসলামের পতাকা উড্ডয়ন করার জন্য জিহাদ করে শহীদ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঋণ ব্যতীত জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে শহীদ হিসাবে কবুল করে নেন। সম্মানিত হাজিরিন, সময়ের কত মূল্য! আসওয়াদ আস-সাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কথার উপর ভরসা দিয়ে তিনি জিহাদের ময়দানে তিনি যুদ্ধ করতেছেন। আসওয়াদ আস-সাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গিয়েছেন। জিহাদ যখন শেষ হয়ে গিয়েছে, আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের নবী সাহাবায়ে কেরামদেরকে বলছেন, আজকে জিহাদের ভিতরে কতজন সাহাবী শহীদ হয়েছে, তাদের লাশগুলো আমার সামনে উপস্থিত করো। সমস্ত সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছিল, সমস্ত সাহাবায়ে কেরাম তাদের লাশগুলা বিশ্ব নবীর সামনে উপস্থিত করা হয়েছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আরেকটু খোঁজ নেও, আরেকজন সাহাবী রয়েছে, যে সাহাবীর লাশ তোমরা পাও নাই। দেখো, আমার একটু আগে আমার সাহাবী আসওয়াদ সেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সেও শহীদ হয়েছে। দেখে সাহাবায়ে কেরাম খুঁজতে খুঁজতে আসওয়াদ আস-সাঈর লাশ মুবারক পেয়েছে, বিশ্ব নবীর সামনে আনছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসওয়াদ আস-সাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার প্রতি লক্ষ্য করে তিনি ক্রন্দন করে দিলেন। আবার চেহারা দেখে তার মুখ ঘুরিয়ে তিনি আসমানের দিকে তাকাইয়া তিনি হাসি দিলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আসওয়াদ আস-সাঈকে দেখে হাসলেন আবার কাঁদলেন, এটার অর্থ কি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আমার সাহাবায়ে কেরাম, শুনো শুনো শুনো, এই যে আমার সাহাবী
সে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এক ওয়াক্ত নামাজও তার ভাগ্যে জুটে নাই, হজ করার তৌফিক হয় নাই, এক ওয়াক্ত নামাজও সে পড়ে নাই, হজ করে নাই, কোনো ফরজিয়ত সে পালন করে নাই, কোনো নফল ইবাদত করে নাই, কিন্তু সে জিহাদের ময়দানে শরীক হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে সে শহীদ হয়ে গিয়েছে। কিন্তু সে অল্প সময়ের ভিতরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, অল্প হায়াত পেয়ে সে জিহাদের সাথে শরীক হয়ে জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে করতে শহীদ হয়েছে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে জিবরাইল পাঠাইছে, পাঠায়া জিবরাইল আমার কাছে আইসা বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, ওই যে আপনারা সুয়াদাস সাঈদ সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমনভাবে কবুল করে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসওয়াদাস সাঈকি সম্পর্ক নিয়ে সমস্ত আসমানের ফেরেশতাদের সামনে তার খুশখবরির জন্য এবং তার আলোচনা ফেরেশতাদের সামনে করতেছে এবং বলতেছে যে আসওয়াদাস সাঈ, আমি আল্লাহ তার উপর খুশি হয়ে গিয়েছি। ওগো আল্লাহর হাবিব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই আসওয়াদ আস-সাঈ সে হলো জান্নাতি, সুতরাং আপনিও তার উপর খুশি হয়ে যান। এই জন্য বিশ্বনবী বলছেন, আমি যখন আসমানের প্রতি তাকাইলাম তখন জিবরাইল যখন এই সংবাদ দিছে, দেওয়ার সাথে সাথে এই সংবাদ পেয়ে আমি বিশ্বনবীও আসওয়াদের উপর খুশি হয়ে গেলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সময় শর্ট, এজন্য তাড়াহুড়া করতেছি। এই যে আসওয়াদ আস-সাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে অল্প সময় পাইছে, তার হায়াতের জিন্দেগির ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, সে কোনো ফরজিয়ত পালন করতে পারে নাই, কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সে জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে করতে সে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। বিশ্বনবীকেও এই খুশখবরি জিবরাইলের মাধ্যমে পাঠাইছেন। সম্মানিত হাজিরিন, আমার বোঝানোর উদ্দেশ্য হলো যে দেখেন সময়ের মূল্য কত। আজকে যে আমরা সময় পেয়েছি, আমরা এই সময়টাকে কতভাবে নষ্ট করে ফেলি, দোকানপাটে নষ্ট করে ফেলি, মসজিদে আজান হয় নামাজে পর্যন্ত যাই না, আমাদের কত সময় কতভাবে চলে যায়, আড্ডাখানায় চলে যায়, গল্প গুজবের ভিতরে চলে যায়, কিন্তু আমরা এই সময়ের মূল্য করি না। কিন্তু আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা আল্লাহ তাআলার কাছে মূল্যবান। কিন্তু আমরা মানব জাতি এই সময়কে আমরা অবমূল্যায়ন করি, নষ্ট করি। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা সৃষ্টিকে, প্রত্যেকটা মানব জাতিকে তার সময়ের হিসাব দিতে হবে। ভাই, এই দুনিয়ার ভিতরে যতটুক সময় আমরা কাটাইতেছি, আল্লাহ তাআলা এই সূরাতুল আসরের মাধ্যমে তিনি সময়ের শপথ করে এই কথাটাই বুঝাইতে চাইলেন, ও মানব জাতি, তোমাকে একটা মূল্যবান হায়াত দিয়েছি, তোমাকে মূল্যবান একটা সময় দিয়েছি, এটাকে তুমি কাজে লাগাও, এটাকে তুমি নষ্ট করে দিও না। যখন আল্লাহ তাআলার ডাক আসে, তুমি আল্লাহ তাআলার ডাকেও সাড়া দেও এবং তোমার নিত্য প্রয়োজনীয় যা আছে এটাকেও তুমি মিটাও। কিন্তু আমরা তো এমন নালায়েক, আমরা তো এমন যে আমাদের নিজের প্রয়োজন মিটাইতে গিয়া মালিকরে ভুলে যাই। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন একটা উদ্দেশ্যে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুনিয়ার ভিতরে জিন এবং মানুষকে পাঠাইছে একমাত্র ইবাদতের জন্য, অথচ আমরা আল্লাহ তাআলার ইবাদত করব দূরের কথা, এরকম সময় আসে যে আল্লাহর কথা মনেও পড়ে না। দেখেন, স্বাভাবিক নিয়মে পবিত্র জুমার দিনে মসজিদ ভর্তি মুসল্লি হয়, কিন্তু 5 ওয়াক্ত নামাজে এক কাতার পর্যন্ত মুসল্লি হয় না। অথচ জুমার নামাজ যেমন আপনার আমার উপর ফরজ, 5 ওয়াক্ত নামাজও কি আপনার আমার উপর ফরজ। আসর, জুহুর, মাগরিব, এশা, ফজর প্রত্যেকটাই আপনার আমার উপর ফরজ, অথচ আমরা এগুলার প্রতি ভ্রুক্ষেপ করি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাত কাফার। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা মূল্যবান সময় দিয়েছেন, আমরা সময়কে কাজে লাগাইব তো ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। আওয়াজ দিয়ে বলি আমিন। এবং ইসলামের জন্য দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ইসলামের জয়গান গেয়ে গেয়ে ইবাদতের মাধ্যমে মুমিন থাকা অবস্থায় যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। আওয়াজ দিয়ে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। হাজী আব্দুস সামাদ উম্মে ফাতেমা হাফিজি ও মহিলা মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুস সামাদ সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং যুগ বরেণ্য উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মাদ্রাসার তালেবে ইলম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা ও আমার পর্দার আড়ালের আমার শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে আজকে এই আজিমুশান মাহফিল, সম্মানিত মাহফিল, যে মাহফিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে চতুর্দিক থেকে বেষ্টন করে একজন ফেরেশতার কাঁধে আরেকজন ফেরেশতা, এইভাবে একজনের কাঁধে আরেকজন করতে করতে আরশে আজিম পর্যন্ত ফেরেশতারা আজকের আজিমুশান মাহফিলকে বেষ্টন করে রেখেছেন। এমন একটা বরকতপূর্ণ আজিমুশান মাহফিল কর্তৃপক্ষকে আয়োজন করার আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। পাশাপাশি আজকে আমাদেরকে আল্লাহ তাআলা এই বরকতপূর্ণ মজলিসে উপস্থিত হয়ে পবিত্র কুরআন এবং বিশ্ব নবীর হাদিস উনার গুরুত্বপূর্ণ নসিহা শুনবার আল্লাহ তাআলা তৌফিক আমাদেরকে দিয়েছেন। এই জন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে এমন একটা মজলিসের ভিতরে উপস্থিত করেছেন যে মজলিসটা আল্লাহ তাআলার কাছে দামি। এই দুনিয়াবাসীর ভিতরে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ জায়গা, যে জায়গার ভিতরে এখন থেকে পর্যায়ক্রমে বাংলার প্রত্যন্ত অঞ্চলের উলামায়ে কেরাম, এই জাতির রাহবার, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, তারা একের পর এক আলোচনা করবেন। আর আপনারা তাদের চেহারা দর্শন করে
আপনার আমার জিন্দগির সগীরা গুনাহগাতা মাফ করবার আল্লাহ তাআলা সেই সৌভাগ্যটুকু আমাদেরকে দিয়েছেন। কারণ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন যে কোনো ব্যক্তি যদি হক্কানি রব্বানি উলামায়ে কেরামের চেহারার প্রতি সে যদি লক্ষ্য করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দগির সগীরা গুনাহগাতা মাফ করে দেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে আজকে আমরা যারা এখানে এই মজলিসের ভিতরে উপস্থিত হইতে পেরেছি, আমরা কি খুশি না বেজার? এই জন্য আরেকবার অন্তর স্থল থেকে মালিকের দরবারে উঁচু কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে পবিত্র 30 পারার 114 কানার সূরার ভিতরে একটি ছোট্ট সূরা সূরাতুল আসর তেলাওয়াত করেছি। বিশ্বনবীর অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে আমি একখানা হাদিসের টুকরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, তাহলে এই অল্প পরিসরে আমি এই পবিত্র কুরআন, এই সূরা এবং বিশ্বনবীর হাদিস এর সমন্বয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু আলোচনার প্রাইড চালাবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা যারা দুনিয়াতে বসবাস করতেছি, আমরা যদি নিজেদেরকে প্রশ্ন করি যে আমাদের পূর্বে যারা ছিল, আমার দাদা, আমার দাদার দাদা, এমনকি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ অবধি পর্যন্ত যারা দুনিয়াতে ছিলেন, একের পর এক সকলেই চলে গিয়েছে। আপনার আমারও এই দুনিয়া থেকে একদিন চলে যাইতে হবে। আমরা যদি পূর্বপুরুষদের প্রতি লক্ষ্য করি, তাহলেই আমরা এটা সহজে হিসাব মিলাইতে পারি যে দুনিয়াতে আসার সিরিয়াল আছে, দুনিয়াতে আসার একটা তারতিব আছে, কিন্তু এই দুনিয়া থেকে আবার চলে যাইতে হবে। আর এই চলে যাওয়াটা আপনার আমার কোন সময় হয়, কিভাবে হয়, এটা আমরা কেউ জানি না। আর আমাদের বর্তমান যে হালাত, আমরা একটা সময়ের ভিতরে অতিক্রম করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সুন্দর একটা জীবন দিয়েছেন। এই সুন্দর জীবনটা আল্লাহ তাআলা 3টা ভাগে বিভক্ত করেছেন। একটা ভাগ হইল আপনার জীবন থেকে যা অতিক্রম হয়ে গিয়েছে, এটাকে বলা হয় অতীতকাল। আরেকটা ভাগ হচ্ছে যেটাকে আমরা বলি বর্তমান। আসলে বর্তমান বলতে কিচ্ছু নাই, তারপরে বলা হয় বর্তমান। আরেকটা কাল হচ্ছে ভবিষ্যৎকাল, যেটা আমাদের সামনে আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জীবনকে 3 ভাগে বিভক্ত করে দিয়েছে। একটা ভাগ হচ্ছে অতীতকাল, আরেকটা ভাগ বর্তমান কাল, আরেকটা হচ্ছে ভবিষ্যৎকাল। সম্মানিত হাজরিন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি অথবা মাইকের আওয়াজ আমরা যারা শুনতে পারছি, আমাদের জীবন থেকে যে সময়টা অতিক্রম হয়ে গিয়েছে, এই সময়টা কিন্তু আর আমরা কোনোদিন ফিরে পাবো না। আর বর্তমান বলতে আমি যখন যে কথা বলে শেষ করে ফেলি, তখনই এটা অতীত হয়ে যায়। আর সামনে যা বলবো এটাকে বলা হয় ভবিষ্যৎ। তো আমাদের জিন্দেগির ভবিষ্যৎ কার কতদিন আছে, এটাকে আমরা কেউ বলতে পারবো যে আমি এতদিন বাঁচবো, এতদিন আমার হায়াত, এতদিন আমার জিন্দেগি, এটাকে আমরা কেউ কথা বলতে পারবো? এটা আমরা কেউ বলতে পারবো না। সম্মানিত হাজরিন,
এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সময়ের যে কত মূল্য, এই সময়ের মূল্য বুঝাইতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে এই সময়কে উপলক্ষ করিয়া আল্লাহ তাআলা একটা সূরাই নাজিল করছেন, যে সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে পাহাড় পর্বত নদী নালা, বড় বড় সমুদ্র, বড় বড় পাহাড়, তারকারাজি, আসমান জমিন, কোনো কিছুর তিনি এখানে কসম করেন নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরু দিয়া সর্বপ্রথম মানুষের যে মূল্যবান সময়, এটা যে গুরুত্বপূর্ণ, এটা যে খুবই মানুষের কাছে দামি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তার সময়ের গুরুত্ব বুঝাইবার জন্য এখানে কসম করেছেন এই সূরার শুরু দিয়া। এবং এই সময়ের উপর লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল আসর পূর্ণাঙ্গ একটা সূরাই আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সময়ের কত মূল্য এটা আপনাদেরকে একটা এক্সাম্পল, একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। দেখেন, একটা সন্তান মায়ের পেট থেকে জীবিত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে, আর আরেকটা সন্তান মায়ের পেট থেকে মৃত অবস্থায় সে ভূমিষ্ঠ হয়েছে। তো একটা সন্তান মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয় আর সে মৃত থাকে, তাহলে তার উপর কোনো শরীয়ত নাই। শরীয়ত বলে যে তাকে একটা গর্ত করে কোনো এক জায়গায় রেখে দাও, তার উপর কোনো কাফন দাফন গোসল কিচ্ছু করতে হয় না। কিন্তু একটা সন্তান যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে জীবিত অবস্থায় সে যদি একটা মিনিট সে যদি দুনিয়াতে সময় পায়, আর এই এক মিনিট পরেই যদি সন্তানটা মারা যায়, তাহলে শরীয়ত এই সন্তানের ব্যাপারে কি বলে? শরীয়ত বলতেছে যে ওই বাচ্চাটা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে এক মিনিট সময় পেয়েছে, সুতরাং এখন যেহেতু সে মৃত্যুবরণ করেছে, তাই তার একটা সুন্দর দেখে নাম রাখো। এরপরে সুন্দর নাম রাখার পরে এরপরে তাকে গোসল করাও, গোসল করানোর পরে এরপরে তার কাফন সুন্দর করে কাফন সরিয়ে তার জানাজার নামাজ পড়িয়ে এরপরে তাকে সুন্দরভাবে তাকে কবরস্থ করো। সম্মানিত হাজরিন, সময়ের কত মূল্য! একটা সন্তান এক মিনিট সময় পেয়েছে, এই জন্য শরীয়ত তাকে বলছে যে তুমি তার উপর সুন্দর একটা নাম প্রয়োগ করো, তার জানাজা পড়ো, তাকে সুন্দর করে কাফন দাফন করতে হবে। এটা মুসলমানদের উপর, এটা ফরজে কিফায়া। যদি কোনো ব্যক্তি না করে তাহলে সকলে গুনাহগার হয়ে যাবে। সুতরাং বোঝা গেল যে এই দুনিয়ার জিন্দেগিতে আমাদের যতটুক সময় আছে, এতটুক সময়, এটা পুরা সময়টাই এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আওয়াজ দা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজরিন, আল্লাহর নবীর একজন সাহাবী, খুব কালো, এই জন্য পুরা মক্কা মদিনার ভিতরে ওই সাহাবীকে সবাই আসওয়াদ বলে ডাকতো। ওই সাহাবী সে ছাগল চড়াইতো, মক্কার মরু প্রান্তে সে